আমরা সচরাচর একটা কথা সবাই বলে থাকি, সেটা কি যে ব্যর্থতার পেছনে হাজারটা কারণ থাকতে পারে, কিন্তু সফলতার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। জীবনে যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে ঘুরে দাঁড়ানো সম্ভব। একটা ছোট্ট গল্প আমি আপনাদের সামনে শেয়ার করব। একজন ভদ্রলোক ব্যবসায় লস করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সে কোনো পথ খুঁজে পাচ্ছে না, সে কি করবে। সে খুব হতাশ হয়ে একটা বাগানে বসে আছে। এমন সময় একটা বৃদ্ধ লোক আসলো, এসে বলল যে তুমি মনে হয় খুব হতাশ আছো, তোমার কি সমস্যা আমাকে যদি একটু খুলে বলতা। তো প্রথমে তিনি চিন্তা করলেন যে এই বৃদ্ধ লোকের কাছে আমার কথা বলে কি লাভ বা হবে, সে চুপ রইলেন। তারপরে বৃদ্ধ লোকটা আবার তাকে পরক্ষণে জিজ্ঞাসা করলেন যে তোমার সমস্যাটা আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চেষ্টা করব। সো এমন সময় তিনি চিন্তা করলেন যে ঠিক আছে, তাহলে আমি একটু শেয়ার করে দেখি। বললো যে আমার তো ব্যবসায়, আমি তো লস করেছি ব্যবসায়, এখন আমার সব কিছু হারিয়ে গেছে, আমার কিচ্ছু নাই। তো বৃদ্ধ লোকটা মুচকি হেসে পকেট থেকে একটা কলম আর একটা চেক বের করে বলল, আমি হচ্ছে এই দেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি, আমার নাম জন ডি রকফেলার। আমি তোমাকে এই যে $5000 একটা চেক দিলাম, তুমি আবার ব্যবসা শুরু করো। তো ভদ্রলোক খুশি হয়ে চেকটা নিয়ে চলে গেল। যাওয়ার পরে তিনি চিন্তা করলেন যে ঠিক আছে, আমার যা আছে তা নিয়ে আমি শুরু করি, চেকটা রেখে দিই, এটা আপাতত দেখি, একটা চেষ্টা করে দেখি না। সো তিনি প্রথম চেষ্টাই ওই চেকের টাকা না ব্যবহার করে তিনি ব্যবসাতে আস্তে আস্তে কামব্যাক করলেন। বিশাল অঙ্কের টাকার মালিক হয়ে গেলেন। তার ব্যবসা আগের থেকে এখন দ্বিগুণ বেড়ে গেল। এবার তিনি চিন্তা করলেন যে লোকটা আমার জন্য এত কিছু করলো, যার অনুপ্রেরণায় আজকে আমি ব্যবসাকে দাঁড় করালাম, আমি তার সাথে দেখা করতে যাব। তিনি ওই বাগানে গিয়ে প্রতিদিন বসে থাকেন, পান না তাকে। একদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে দেখলেন যে ওই লোকটা তার দিকে আসছে। যখনই তিনি তার দিকে এসে বসছিলেন, তখন দুইজন নার্স তড়িঘড়ি করে তাকে টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় লোকটি গিয়ে বললেন, না, আমি তার সাথে কিছু কথা বলবো, তার সাথে আমার কিছু কথা আছে, তোমরা তাকে ছেড়ে দাও। বললো যে স্যার, না, কিছু মনে করবেন না, উনি হচ্ছে নিজেকে এই দেশের সবচেয়ে বড় ধনী বলে মনে করেন, উনি কিছুদিন আগে অসুস্থ হয়ে গেছেন মানসিকভাবে। লোকটা খুব অবাক হলো, পকেট থেকে চেকটা বের করে দেখেন আসলে যে চেকটা দেওয়া হয়েছিল সেটা ছিল একটা ভুয়া চেক। কি বুঝলেন এই গল্প থেকে? এই গল্প থেকে বুঝলাম যে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের অনেক বেশি অ্যাসেটের দরকার হয় না, অনেক সম্পত্তির দরকার হয় না, দরকার হয় একটা সদিচ্ছা, ইচ্ছা, পরিশ্রম, তাই না? সো জীবনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়ানো যায়। আমরা চিন্তা করি আমাদের সরকারি চাকরির বয়স তো শেষ। সরকারি চাকরির বয়স শেষ, কিন্তু সরকার হওয়ার বয়স শেষ হয় নাই। একটু আপনি হাস্যকর ভাবছেন যে কেমন কথা। দেখেন, কিছুদিন আগে, বর্তমান সময়ের কথা বলি, কিছুদিন আগে যারা আমাদের বন্ধু ছিল, ছাত্র আন্দোলন করলো, তারা আজকে কি করছে? চাকরির জন্য যারা যুদ্ধ করলো, তারা এখন চাকরি দিচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি। সো নিজের জায়গা থেকে আসুন, চেষ্টা করে যাই, কষ্ট করে যাই। এতক্ষণ সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।